এসেছি, আমাদের কেন বৈষম্যের শিকার হতে হচ্ছে, এই বিষয়ে প্রশাসন কেন চোখ খুলছে না। আমাদের আজকে এখানে অবস্থান করার কথা না, এখানে আসা 22-23 সালে ডিলেকৃত ইপিএসসি স্টুডেন্টরা প্রত্যেকের আজকে দক্ষিণ কোরিয়াতে থাকার কথা, কিন্তু বয়েসেলের আজকে দুর্নীতির কারণে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা ইপিএসসির যত স্টুডেন্টরা ছিলাম, আমরা 2 বছর ঘরে বসেছিলাম যে বয়েসেল আমাদের জন্য কিছু করবে। আমাদের জব অ্যাপ্লিকেশন ফর্মগুলো দক্ষিণ কোরিয়ায় হাজার হাজার কোম্পানি আছে, সেই কোম্পানির কাছে আমাদের ফাইলগুলো প্রেরণ করবে, কিন্তু এখন আমার জবের প্রয়োজন। আমার সিভি যদি কোম্পানির কাছে না যায় তাহলে কোরিয়ান মালিকরা কি বুঝবে যে আমার জবের প্রয়োজন? আমার দেশের শ্রমিক আছে এটা কি বুঝবে? তো আমার ফাইল, আমার জব অ্যাপ্লিকেশন ফর্ম কোরিয়াতে প্রেরণ করে নাই বয়েসেল। আমরা কি বয়েসেলের টেবিলের নিচে পড়ে থাকার জন্য আমরা ভাষা শিক্ষা পরীক্ষা দিয়েছি, স্কিল টেস্ট পরীক্ষা দিয়েছি, মেডিকেল পরীক্ষা দিয়েছি, আমরা কত ভোগান্তির শিকার হয়েছে, আমরা কত ধৈর্য ধরে অপেক্ষা করে মেঘ বৃষ্টি সব এক করে আমরা পড়াশোনা করে রাত দিন এক করে টাকা পয়সা খরচ করে মেধা শ্রম দিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি, রোস্টার হয়েছি। তো রোস্টার থাকা অবস্থায় আমাদের সার্টিফিকেটের মেয়াদ থাকে 2 বছর, 2 বছরে আমরা ইস্যু পাই হচ্ছে 8টা, মানে হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা 8 বার বের হয়। 8 বারের মতো 8 বারের মধ্যে একটি বারের জন্য আমার জব অ্যাপ্লিকেশন ফর্ম কোরিয়ান কোনো কোম্পানিতে পাঠানো হয় নাই, কারণ আমার যে ইপিএস আইডি আছে সেই আইডিতে আমি চেক করে দেখি যে আমার আইডিতে একবারও মেডিয়েশন লেখাটা উঠে নাই। মেডিয়েশন মানে হচ্ছে আমার ফাইলটা বিভিন্ন কোম্পানির কাছে প্রেরণ করা হচ্ছে, কোম্পানি যদি আমাকে চয়েস করে তাহলে আমার ভিসা হবে, আমার দক্ষিণ কোরিয়াতে কাজের ব্যবস্থা হবে। কিন্তু আমি 2 বছরের মধ্যে আমি একটি বারের জন্য আমার ইপিএস আইডির মধ্যে কখনো দেখি নাই যে আমার ফাইল একটি বারের জন্য মেডিয়েশন লেখাটা উঠেছে। তো এটা সম্পূর্ণ দায়ভার বয়েসেলের ব্যর্থতা, বয়েসেলের অর্থলোভ, বয়েসেলের কালোবাজারি ব্যবসার কারণে আজকে আমরা রাজপথে এসেছি। আমাদের আজকে থাকার কথা ছিল দক্ষিণ কোরিয়াতে, একটি মায়ের 2টি সন্তান, একটি সন্তান দক্ষিণ কোরিয়াতে, একটি সন্তান বাংলাদেশের এই ঢাকা শহরের রাজপথে। কেন এই বৈষম্য? আমরা তো 2024 সালে আন্দোলন করেছে যে সরকারের বৈষম্য বিরোধী সরকারের বিরুদ্ধে, তাহলে আজকে 2026 সাল পর্যন্ত আমাদের কেন বৈষম্যের শিকার হতে হচ্ছে, এই বিষয়ে প্রশাসন কেন চোখ খুলছে না? আমাদের দুর্নীতি দমন কমিশন, আমাদের দুদক কোথায় গেল আজকে কেন তারা হাতিয়ে দেখছে না যে এখানে কোটি কোটি টাকার যে সার্কুলার বাণিজ্য চলছে বয়েসেলের মধ্যে, এবং টাকার বিনিময়ে 16 থেকে 25 লক্ষ টাকার বিনিময়ে যে আপনার ভিসা বিক্রি হচ্ছে, এটা কেন দেখছে না হাতিয়ে?